তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। এই মেয়ের আবেগ বিবেক কোনোটাই কাজ করছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন 6টা বাজে আর আমার রুমে পানি শেষ হয়ে গেছে, তো এখন নিচে যাচ্ছি পানি আনার জন্য। যদিও এটা রাতেই শেষ হয়েছিল, কিন্তু রাতে আর নিচে নামতে একদম ইচ্ছা করে নাই। গ্রাউন্ড ফ্লোরে ফিল্টার বসানো আছে, তো একটু এক্সারসাইজও হয়ে যাবে, 5তলায় নিচে নামা আবার ওঠা। গতকালকে একটু লো ফিল করছিলাম, কোনো কিছুই ভাল লাগছিল না। মাঝে মাঝে এরকম হয় যখন আমাদের ব্রেন, মন আর শরীর এই 3টা জিনিস আলাদা আলাদা চিন্তা করে, আলাদা আলাদা কাজ করতে চায়, তো তখনই আসলে এই জিনিসটা হয়। মাঝে মাঝে হুটহাট করে মন খারাপ হয়ে যায় কোনো কারণ ছাড়াই, মানে কারণ খুঁজে পায় না যে আসলে কেন মন খারাপ হয়ে আছে। তো কালকে এরকম ফিল হচ্ছিল, পড়তে বসতেও ইচ্ছা করতেছিল না, তারপরেও কিছু করার নাই, পড়তে তো হবেই। আপনারা অনেকে আমার ভিডিও দেখে মোটিভেট হন, আমি নিজেই কালকে ডিমোটিভেট ছিলাম। তো মাঝে মধ্যে এরকম হয়, তবে এরকম হওয়ার অনেকগুলা কারণ থাকে। আমি 3 দিন আজকে বের হইতে পারি নাই, রুমেই আছি। তো এই জন্য আসলে আমার একটু খারাপ লাগতেছে। মাইন্ড ফ্রেশ না হলে কিন্তু কোনো কিছু করে ভালো লাগে না, করতে ইচ্ছাও করে না। তার উপর আমার 2 রুমমেটই বাসায় গেছে, তো আসলে রুমে আমি একাই আছি, এটাই হচ্ছে মেন কারণ। কারণ ওদের সাথে একটু কথা বললে ভালো লাগে। তো এখন আসলে রুমে কথা বলার মতো কাউকে খুঁজে পাচ্ছি না, যার কারণে এই সমস্যাটা মানে হচ্ছে, ভাল লাগছে না কোনো কিছু, মানে কোনো কিছু শেয়ার করতে পারছি না কারোর সাথে। তো আসলে ছোট ছোট এই জিনিসগুলোর জন্য একটু ডিমোটিভেট লাগতেছিল। তো আলহামদুলিল্লাহ এখন একটু ভাল লাগছে, মানে এখন ওকে আছি আর কি। এইটা আমার রাতের পড়ার ক্লিপ ছিল। চাকরির পড়াটা আমি এখন আপাতত অফ রাখছি, কারণ সামনে আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা। আমার একাডেমিক পড়াটা এখনো কাভার হয় নাই। মেবি 13 তারিখ থেকে এক্সাম শুরু হইতে পারে জানুয়ারির। এখনো রুটিন অবশ্য দেয় নাই, তবে আজকালকের মধ্যেই রুটিন দিয়ে দিবে। যতদূর সম্ভব আজকেই দিতে পারে। ইকোনমিক্স যে কত বড় প্যারা দেয়, এটা যারা পড়তেছে তারাই কিন্তু জানে ভালো। বিভিন্ন তত্ত্ব পড়তে গিয়ে আসলে অবস্থা একদম খারাপ হয়ে যায়। মানে আমি একটা জিনিসই বুঝি না, যে সব কিছু তত্ত্ব করছে সেটা ঠিক আছে, বাট ওইটা যদি একটু রিডিং পড়া হতো তাহলে কোনোভাবে আসলে আমরা মুখস্থ করে ফেলতাম। বাট প্রত্যেকটা কোশ্চেনের সাথে চিত্র, যেটা আসলে আমার মনে হয় যে চিত্র পড়ে আমরা কি করব, তাই না? তো এরকম যেটা কঠিন সাবজেক্ট মনে হয় পড়তে গেলে এরকম উল্টাপাল্টা চিন্তা আসে, যেটা ক্যান করছে, করাটা আসলে দরকার ছিল না। কিন্তু কিছু করার নাই, যখন বিজ্ঞ মানুষরা করছে, কোনো কিছু ভেবেই করছে, হয়তো আমাদের জন্য এটাই ভালো, জানতে হবে। যেহেতু পড়া এখনো শেষ হয় নাই আর পড়া শেষ করতে হবে, যেহেতু আর বেশি দিন সময় নাই, তো যতটুকু সময় আছে ওই সময়টাকে ভাগ করে সিলেবাসটা কিভাবে কমপ্লিট করতে পারবো এটা আসলে একটু ভাবতেছিলাম। 23 তারিখ থেকে এক্সাম শুরু হলে মোটামুটি আমি 1 মাস সময় পাবো সিলেবাস কমপ্লিট করার জন্য। তো সেখানে আমি 28 দিন ধরলাম, আর আমার সাবজেক্ট হচ্ছে 7টা। তো আমি যদি একটা সাবজেক্টের জন্য 4 দিন করে রাখি, তাহলে কিন্তু আমি 28 দিনে 7টা সাবজেক্ট ভালোভাবে কমপ্লিট করতে পারবো। তো এইভাবে আসলে পড়াটা শেষ করতে হবে 1 মাস, মানে 28 দিনের মধ্যে। রাতে পড়া শেষ করে ঘুমাইছি আমি 10:30টার দিকে, মানে 11টার আগেই আমি ঘুমাই গেছি। তো ঘুমাইতে একটু প্রবলেম হয়েছে, কারণ আমি হচ্ছে একা থাকতে একটু ভয় পাই। যদিও বাসায় একাই থাকি, তারপরে মেসে কেন জানি না একা থাকতে একটু ভয় ভয় লাগে। তো আমি 6 বছরে মেবি কয়েকটা দিন, মানে 4 থেকে 5 দিন এই রুমে একা ছিলাম। তো যাই হোক, বুঝতেই পারছেন রাতে ঘুমাইতে আমার অনেক প্রবলেম হয়েছে। আর লাইট জ্বালাই ঘুমাইছি, যদিও লাইট জ্বালালে একটু প্রবলেম হয়, তারপরে কিছু করার। সো সকালে আমার স্লটটা শুরু হয়েছে আন্তর্জাতিক অর্থনীতি দিয়ে। আমি যদি আজ থেকে শুরু করি তাহলে 23, 24, 25, 26, 26 তারিখ, এই 4 দিন আমার আন্তর্জাতিকের জন্য সময় থাকবে। এই 4 দিনের মধ্যে আন্তর্জাতিক আমাকে কমপ্লিট করতে হবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, যে সাবজেক্টগুলার এক্সাম লাস্টের দিকে হবে, যেমন আমার শিল্প অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, এগুলা লাস্টে হবে। তো লাস্টের সাবজেক্টগুলা আমি হচ্ছে ফার্স্টের দিকে কমপ্লিট করে রাখবো। তাহলে হবে কি, ফার্স্ট এক্সামের 4 দিন আগে আমি ফার্স্ট এক্সামের সাবজেক্টটা পড়তে পারবো। তা কে কে আছেন যারা হচ্ছে মাস্টার্সে পরীক্ষা দিবেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের পড়া কি শেষ, নাকি এখনো শেষ হয় নাই, নাকি এখনো চাকরির প্রিপারেশনই নিচ্ছেন? তো এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদিও আমি তো আপাতত চাকরির পড়াটা একটু বাদ রাখছি, মানে একটু ডিলে করছি, বাট বলা যায় না যে প্রপার ডিলে করছি, কারণ সবসময় তো আসলে একটা সাবজেক্ট পড়তে ভালো লাগে না। তো দেখা গেল যে যখন ভাল লাগতেছে না, তখন পড়ার ফাঁকে ফাঁকে আমি হচ্ছে একটু চাকরির পড়াটাও একটু পড়লাম বা কোনো কিছু নোট করলাম।
এখনো অনেকে জানে না যে আমি কিসে পড়াশোনা করি। তো এরকম কমেন্টগুলা পাই যে আপু কিসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ারে কিনা বা ইন্টার করতেছেন কিনা? এরকম অনেক কিছু। তারপরে হচ্ছে আমার সিজিপিএ কত ছিল? অনার্সের রেজাল্ট কি ছিল? তো এসব কিছু আসলে অনেকগুলা কমেন্ট পাই। তো আমি মাস্টার্স করছি অর্থনীতি থেকে। আর হচ্ছে আমার অনার্সের সিজিপিএ ছিল হচ্ছে 3.10। অনার্স ফার্স্ট ইয়ারের দিকে আমার রেজাল্টটা একটু খারাপ ছিল, কারণ তখন আসলে আমি বুঝতে পারি নাই যে কিভাবে কোশ্চেনটা আসলে লিখতে হয়। তো আমি এত বড় একটা ভুল করছিলাম, যেটা একটু শেয়ার করি। অনার্স ফার্স্ট ইয়ারে যখন আমি ফাইনাল এক্সাম দিই, তো আসলে আমাদের তো 4 ঘন্টা এক্সাম। তো প্রশ্ন যখন আমি দেখি তখন মনে হচ্ছে আমার কাছে তো সবই কমন, মানে সবই পড়ে গেছিলাম আর কি, প্রথম প্রথম যেহেতু। তো আমি কি করছিলাম, যে প্রশ্নগুলার হচ্ছে মানে আমাদের তো পয়েন্ট ভাবে লিখতে হয়। তো পয়েন্ট, শুধু আমি পয়েন্ট লিখছি, 20টা 25টা করে পয়েন্ট দিছি, কিন্তু পয়েন্টের যে আবার একটু ব্যাখ্যা দিতে হয়, তো এই জিনিসটা আসলে আমি বুঝতে পারি নাই। তো আমি শুধু পয়েন্টই লিখে গেছি, পয়েন্টের কোনো ব্যাখ্যা দিই নাই। তো আমার পরীক্ষা তো আগেই শেষ হয়ে গেছে, মানে 3 ঘন্টার মধ্যে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি বসে আছি, সবকিছু কমপ্লিট। এখন আমি আসলে বুঝতেছি না যে 4 ঘন্টা কি এক্সাম দিব, আমার পরীক্ষা তো শেষ, বাট সবাই তো অনেক লিখতেছে, মানে কি লিখছে ওরা এত, না বুঝার কারণে আসলে এরকম ভুল আমি করছিলাম। যেটা বলছিলাম যে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। 6 তলার উপরে লিটারেলি এই মেয়েটা কোনো প্রকার সাপোর্ট ছাড়া ফোনে কথা বলতেছে। কথা বলাতে সে এতই বেশি মগ্ন হয়ে গেছে, সে খেয়ালই করে নাই যে একদম কর্নারে কিন্তু বসে আছে। ওখান থেকে যদি একবার পড়ে তাহলে তো আল্লাহ আল্লাহ ভালো জানে যে তার কি করবে। ওকে দেখে আমারই ভয় লাগতেছিল, আমারই হাত পা কাঁপতেছিল। যাই হোক, এত বেশি সাহসী আমি না। তবে সবার উদ্দেশ্যেই বলবো যে হ্যাঁ, এরকম কথা বলতে বলতে মানুষ এখন এমন এমন কাজ করে ফেলে, সামনে কি আছে এই জিনিসটাও খেয়াল করে না। তো আসলে এগুলা করবেন না, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু সব শেষ। তাই জন্যে বি কেয়ারফুল। মানুষ এখন যে কাজগুলো অনেক বেশি ডেডিকেশনের সাথে করে, ওই জিনিসগুলা আসলে ইন ফিউচার আমাদের অনেক সময় হার্ট করে অনেক বেশি। কোনো দরকারই নাই আসলে এত বেশি হওয়ার। যে জিনিসগুলো আমাদের ডেডিকেশনের সাথে করা উচিত, ওইগুলা কিন্তু আমরা টোটালি ইগনোর করি। যেমন পড়াশোনা, এটা তো আমরা চাইলে একদমই মানে তাকাবোই না ওর দিকে, এরকম একটা অবস্থা। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অনেক অনেক দোয়া করবেন আমার জন্যে। তো সবাইকে আল্লাহ হাফেজ।